আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে শোল মাছ তরকারি। শোল মাছ দিয়ে লাউ শাক রান্না করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ শোল মাছ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো শাক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লাউ শাক কম বা বেশি ইউজ করতে পারেন। আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিব। কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের 1 চামচ তেল, দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন ভালো করে মশলাটা একটু হালকা ভাজা ভাজা করে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার মাছগুলোকে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে লাউ শাকগুলো দিয়ে দিব। এখন আমি লাউ শাকগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন লাউ শাকগুলোতে পানি উঠে এসেছে। আমি আর এখানে এক্সট্রা পানি ইউজ করব না। এই পানিতে লাউ শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিব। ঢাকনা তুলে 3 থেকে 4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার লাউ শাক দিয়ে শোল মাছ রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে লাউ শাক দিয়ে শোল মাছ রান্না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি লাউ শাক দিয়ে শোল মাছ তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। লাউ শাকগুলো কি সুন্দর সবুজ রয়েছে। ভিউয়ার্স, আপনারা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো লাগবে আপনাদের কাছে লাউ শাক দিয়ে শোল মাছ তরকারি।